ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ESP32 সিরিজটাতে আমরা ESP32 দিয়ে হোম অটোমেশন শিখেছি, কিভাবে ওয়েব সার্ভার বানাতে হয় শিখেছি, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমাদের একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকবারই লেগেছে সেটা হলো ইন্টারনেট বা নেটওয়ার্কের অ্যাক্সেসিবিলিটি। সেখানে একটা প্রবলেম আমরা অনেক সময় ফেস করি যে একটা রেঞ্জের পর আমাদের ইন্টারনেটের সেই ক্যাপাবিলিটি থাকে না বা সেই স্ট্রেংথ থাকে না যে আমাদেরকে প্রপার ইন্টারনেট সার্ভিস দিতে পারে বা প্রপার স্পিডে ইন্টারনেট দিতে পারে। তো সেখানে আমরা রিপিটার বলে একটা জিনিস মার্কেট থেকে কিনে এনে যেখানে নেটওয়ার্ক স্ট্রেংথ কমে যাচ্ছে সেখানে আমরা ইনস্টল করি, যাতে আমাদের বাকি এক্সটেন্ডেড হয় রেঞ্জটাকে এক্সটেন্ড করে আমরা সেই স্ট্রেংথটা আবার ফিরে পেতে চেষ্টা করি। তো আমরা আজকে শিখে নেব যে ESP32 দিয়ে আমরা সেই রিপিটার একটা বানাতে পারি কিনা। তো চলো, সেটার জন্য যেটা করতে হবে, আমি আমার গিটহাব পেজের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে। সেখান থেকে দুটো জিনিস ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে এটা ESP32 ফ্ল্যাশ ডাউনলোড টুল, আর একটা হচ্ছে ESP32 রিপিটার। এখানে আমি প্রোগ্রামটা দিয়ে রেখেছি আর এখানে আমার ডাউনলোডার টুলটা আছে। এবার এটা যদি তোমরা ডাউনলোড করে নাও, সেখানের মধ্যে একটা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করতে হবে। এর মধ্যে একটা বাইনারি ফাইল আছে, মানে এখানে কোনো আইওনো ফাইল অর্থাৎ অর্ডিনোর কোনো প্রোগ্রাম ফাইল দেওয়া নেই, ডাইরেক্ট বাইনারি ফাইলটা দিয়ে রেখেছি, ডিরেক্ট আপলোড করতে পারবে। এটাও একটা মেথড ESP32কে রিপ্রোগ্রাম করার। তো ESP ফ্ল্যাশ টুল জিনিসটা কি সেটা দেখার জন্য একবার আমরা অর্ডিনো আইডিতে চলে যাব। দেখো, অর্ডিনো আইডিতে আমার ESP32 ডেভেলপমেন্ট মডিউল সেট করা আছে। তো এইখানে আমি যাবার পরে একদম নিচের দিকে টুলস মেনু নিচের দিকে প্রোগ্রামার পাচ্ছি। দেখো, ESP টুল প্রোগ্রাম করছে, মানে এই যে আমরা অর্ডিনোর মধ্যে কোডটা লিখি, অ্যাকচুয়াল প্রোগ্রামার বা আপলোডার কিন্তু ESP টুল। যেহেতু আমাদের থার্ড পার্টি সফটওয়্যার, তাহলে আমাদের যখন ESP32 বোর্ড ম্যানেজার থেকে আমরা ইনস্টল করি ESP32 বোর্ডটাকে, তখন ESP টুল বাই ডিফল্ট ইনস্টল হয়, কিন্তু এক্ষেত্রে আমরা আলাদা করে ইনস্টল করব। দেখো, দুটো ফাইল ডাউনলোড করা আছে। প্রথমে ফ্ল্যাশ ডাউনলোড টুলটাকে আমরা ইনস্টল করব। এক্সট্রাক্ট করে নেবে, জিপ ফাইলে দেওয়া আছে তোমাদের জন্য। তো এটাকে ইনস্টল করলে একটা ব্যাচ ফাইল চলে যাবে, তার মধ্যে একটা ছোট্ট প্রোগ্রাম ফাইল বা ডায়লগ বক্স আসবে। দেখো, চলে এসছে। চলে আসার পর এখানে চিপ টাইপ দিচ্ছে। তো চিপ টাইপ অনেক রকমের চিপ নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে আমরা ESP32 নিয়ে নেব। এখানে ওয়ার্ক মোড আছে ফ্যাক্টরি আর ডেভেলপ মোডে গেলে আমরা রিপ্রোগ্রাম করতে পারবো, আর ফ্যাক্টরিতে গেলে আমরা ফার্মওয়্যার আপলোড করতে পারবো। তো এখানে আমরা ডেভেলপ মোডে থাকবো। আর লোড মোড কিন্তু UART টাইপটা নিয়ে নিয়েছে, এটা আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট ওকে করব। করলে আমাদের সামনে ESPর মেন আপলোডারটা চলে আসবে ESP টুলের। দেখো, আপলোডারটা এইরকম খুলবে ফার্স্ট টাইম, ঠিক আছে। এখানে কতগুলো জিনিস আমাদের সেট করে নিতে হবে। একটা হচ্ছে SPI স্পিড, এখানে ক্লক ফ্রিকোয়েন্সি কত আছে প্রসেসরের দিতে হবে। তুমি যে বোর্ডটা ইউজ করবে সেই প্রসেসর স্পিডটা দেবে। এটাকে আমি 40 মেগাহার্জ রেখেছি আমার এই ESP বোর্ডটার জন্য। DIO করে রাখবে, আর এটাকে মনে করে ডু নট চেঞ্জ বিন এটাকে আনচেক করে দেবে। এবার আমরা ESPটাকে একবার কানেক্ট করে নিই। করে আমাদের সেম প্রসেস, কম পোর্ট দেখে নিতে হবে, বড রেট সেট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে নিয়েছি। দেখো, ডিভাইস ম্যানেজার থেকে আমি পোর্ট দেখে নিলাম COM6। এখান থেকে আমাদের সেট করে দিতে হবে COM6, বড রেট 115200, যেমনভাবে অর্ডিনোতে প্রোগ্রাম করতাম অ্যাজ ইট ইজ আমরা রাখবো। রেখে এইখানে আমাদের যে বাইনারি ফাইলটা আমরা ইউজ করছিলাম বা যে বাইনারি ফাইলটা এখানে আমরা দেখাচ্ছি সেটা আমরা আপলোড করব। দেখো, এখানে আমাদের টুলটা ছিল, এখানে রিপিটারটা আছে, রিপিটারের বাইনারি ফাইলটাই নিলাম। দেখো, এই যে দেখাচ্ছে বাইনারি ফাইল .bin, মানে বাইনারি ফাইল। এটাকে ওপেন করে দিই। দেখো, ফাইলটা নিয়ে নিয়েছে। এইবার এইখানে অ্যাড্রেসটা দিতে হবে, মানে আমরা যখন মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বা যেখানে যাই ডেটা লিখি, তার একটা স্টোর করার জন্য একটা ডিফল্ট অ্যাড্রেস হয় বা স্টার্টিং অ্যাড্রেস হয়। সেটা আমরা করে দেবো 0x0 দিয়ে এই ফাইলটাকে আমরা চেক করে দেবো, মানে এই ফাইলটাকে আমরা এই অ্যাড্রেসে আপলোড করতে চাইছি। এবার দেখো, আমার ESP32 প্রসেসর আইডিয়াল মোডে আছে। এটাকে আমরা একবার স্টার্ট করে নেব। দেখো, প্রোগ্রাম আপলোড হতে শুরু হয়ে গেছে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, প্রোগ্রামটা আপলোড কিন্তু তোমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে হয়ে যাবে, সিস্টেম থেকে, কিন্তু এটা যখন আমরা রান করব তখন চেষ্টা করব আলাদা করে একটা 2 অ্যাম্পিয়ার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই দিতে, কারণ এর জন্য যথেষ্ট পাওয়ার কনজিউম করবে ESP32। আর সাথে সাথে ESP32 ওপর
চিপসেটটার ওপর একটা হিটসিঙ্ক দেওয়ার চেষ্টা করব, কারণ যে গরমটা হবে সেটা হিটসিঙ্ক কুল ডাউন করে দেবে। সব আপলোডটা হয়ে যাক, তারপর আমরা এর ডিফল্ট পেজটা খুলে আমরা যেমন একটা রাউটার ইউজ করে ঠিক সেমভাবে একটা রাউটার ইউজ করব। তো আমি আমার মোবাইলের হটস্পটটাকে শেয়ার করব, করে সেটার নতুন একটা রিপিটার SSID পাসওয়ার্ড বানিয়ে সেটাকে আমি অ্যাক্সেস করিয়ে দেখাবো। দেখো আপলোড হয়ে গেছে, তো এখানে ফিনিশ বলে লিখছে। এইবার আমি আমার ল্যাপটপের ওয়াইফাইয়ের লিস্টটা খুলে দেখব যে কী কী ওয়াইফাই পাচ্ছে। দেখো টেস্ট হচ্ছে আমার মোবাইলের ওয়াইফাইটা, ঠিক আছে, এখনো পর্যন্ত এটা আসেনি। এবার এটাকে আমি সেপারেট একটা পাওয়ার ইনপুট করে দেখি। দেখো দেওয়ার পরে ESP32 NAT রাউটার বলে একটা ওয়াইফাই আমি পেয়েছি। এবার এটাকে বলছে অ্যাকশন নিডেড, নো ইন্টারনেট। এটাতে কোনো ইন্টারনেট সার্ভিস নেই, বাট এটাতে আমরা কানেক্ট হতে পারি। দেখো এর কনফিগার পেজটা খুলে গেছে। এইবার এই আইপিটা একটু মাথায় রাখতে হবে আমাদের, 192.168.4.1। এটা হচ্ছে ESP32 এই কোডটার জন্য ডিফল্ট আইপি, অর্থাৎ ডিফল্ট ইন্টারনেট প্রোটোকল। এইবার দেখো যে SSIDটা আমরা দেখতে পাচ্ছিলাম এখানে, এই যে ESP32 NAT রাউটার, সেটা এখানে লেখা আছে। আর এটা যে আপলিঙ্ক নেটওয়ার্ক আমরা দেব সেটার SSID পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আমার মোবাইলের SSID আছে টেস্ট, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। মোবাইল নেটওয়ার্কটা দিয়ে দিলাম। এইটাকে আমি করে দিই ESP32 রিপিটার, আর পাসওয়ার্ড আমি 1234567 করে দিলাম। একবার দেখে নিই, 1234567। চলো, তাহলে আরো অনেক জিনিসপত্র আছে। তো এটা আমরা শুধু আগে রিপিটারটাকে বানিয়ে নিই, ফার্স্টে অ্যাপ্লাই করে দিই। দেখো আপলোডের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটা নতুন নেটওয়ার্ক পাবো। দেখো পেয়ে যাচ্ছি ESP32 রিপিটার। এটা যেহেতু আগের বারে কানেক্ট ছিল সেই জন্য এখনো লিস্টে দেখাচ্ছে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই 1234567। দেন নেক্সট। দেখো কানেক্ট হয়ে গেছে আর ডিফল্ট পেজটা একবার খুলে গেছে। তো আমরা দেখবো আদৌ কানেক্ট করে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছি কিনা। ওকে, তো এখানে আমি আমার চ্যানেলটা একবার খুলে নেব, একবার দেখে নাও কোন নেটওয়ার্কে আমি কানেক্টেড আছি। ESP32 রিপিটার, কিন্তু অন্য কোনো নেটওয়ার্কে আমি কানেক্ট করে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি না। তো আমি এখানে PC পার্টসের ভিডিওটা একবার দেখি কেমন চলছে। ভিডিওটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে। তার মানে আমার বাড়ির রিপিটার কিন্তু আমি নিজেই বানালাম। তাহলে তোমরাও এইভাবে যদি ভিডিওটাকে ফলো করো, করে বানাও ESP32 মধ্যে, তাহলে সেম ESP2 সেম বিন ফাইলটাকে আপলোড করে তুমি চাইলে তোমার একটা রিপিটার বানিয়ে নিতে পারো। মার্কেট থেকে কেনার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এরকম এর মধ্যে আর কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি আমরা একবার দেখে নিই। তো ইউটিউবটা বন্ধ করে দিলাম। এবার দেখো এর মধ্যে একটা ওয়াইফাই স্ক্যান বলে অপশান আছে। দেখো স্ক্যান কমপ্লিট হয়ে গেছে আমাদের। প্রত্যেকবার স্ক্যান করার সময় ও মাইক্রো কন্ট্রোলারটাকে কী করে, যে আমাদের প্রিভিউ পেজটা আছে সেটাকে একটা বন্ধ করে দেয়, দিয়ে পুরো স্ক্যান করে নিয়ে তারপর দেখায়। তো দেখো আমার টেস্ট আছে, যেটা মানে আমার মোবাইলের হটস্পট। এখানে আরও একটা নিয়ারেস্ট কারোর হটস্পট আমি পেয়ে যাচ্ছি। এখানে কোনো একটা শপের পাচ্ছি, এখানে আর একটা কোনো OTP লিঙ্কের রাউটার পাচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে RSSI ভ্যালুও দিয়ে দিচ্ছে। এইবার আমি যদি ডাইরেক্ট এইখানে টেস্ট যেটা করে পেয়েছি, টেস্ট নেটওয়ার্কটা স্ক্যান করে এটাকে যদি ইউজ করি, কোথায় নিয়ে যাবে দেখো। তাকে SSID কিন্তু ইউজ করে নি, যদি পাসওয়ার্ডটা জানা থাকে পাসওয়ার্ডটা দিয়ে দিলে হয়ে যাবে। তার সাথে সাথেও আমরা কতগুলো জিনিস পাই, যেমন হচ্ছে ধরে নাও তুমি তোমার এই নেটওয়ার্কটাকে কাউকে দেখাতে চাইছো না, মানে SSID পাসওয়ার্ডটা তুমি জানো, তুমি নেটওয়ার্কটাকে মোবাইলে বা তোমার ডিভাইসে কানেক্ট করে দেবে, কিন্তু তুমি অন্য ডিভাইসকে দেখতে দেবে না। তো তোমার এই রিপিটারের SSIDটাকে হাইড করে দিতে পারো, করে যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু ওয়াইফাই সার্চ করলে কেউ খুঁজে পাবে না, কিন্তু তুমি ইউজ করতে পারবে। ওকে, এবার দেখো এখানে দেখাচ্ছে কটা ক্লায়েন্ট কানেক্টেড আছে, মানে থেকে কতগুলো ডিভাইস চলছে। তো আমার ল্যাপটপটাই যেহেতু শুধু চলছে তাই 1 ক্লায়েন্ট দেখাচ্ছে, যদি বেশি চলতো তাহলে 2 ক্লায়েন্ট 3 ক্লায়েন্ট এরকম দেখাতো। এবার দেখো আমি যে ডিভাইস থেকে নেটওয়ার্ক নিচ্ছি তার আমার সিগন্যাল স্ট্রেন্থও দেখাচ্ছে, মানে এটা RSSI ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে। তাছাড়াও OTA আপডেট, এটা কি আছে, এর যে ফার্মওয়্যারটা চলছে কারেন্ট ভার্সন আছে 7.1.1, এটাকে যদি আমরা কখনো আপগ্রেড করতে চাই তাহলে এখান থেকে আমরা আপগ্রেডও করে নিতে পারি।
তো চলো ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না, এটা নিয়ে আমরা পরবর্তী সময় অ্যাডভান্স মোডে গিয়ে আরও অনেক কাজ করব, সেটা অন্য একটা কোনো ভিডিওতে দেখাবো। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো, নিজের রাউটার যদি নিজে বানিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, নিজেদের মধ্যে শেয়ার করো। আর অনেকেই দেখছি ভিডিওটা দেখে চলে যাচ্ছে, অলমোস্ট 70% ভিউয়ার্স, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এরকম অনেক জিনিস আরও শেখার আছে, যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে শেখাবো। সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো এক্সট্রা খরচ হয় না, জাস্ট একটা বাটন প্রেস করতে হয়। একটা ছোট্ট রিকোয়েস্ট রেখে গেলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকো।